কুল চাষে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সাতক্ষীরার কৃষকরা। কুল চাষে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সাতক্ষীরায়। চলতি মৌসুমে 841 হেক্টর জমিতে কুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর কুল চাষিরা 150 কোটি টাকার বেশি বাজার মূল্য পেতে পারেন। এখানে কুল আছে, বল, থাই এবং 2-1টা টকও আছে। আমার খরচ হয়েছে 70,000 মতো। এটা যদি 4-5 লাখ টাকা বেচা কেনা করতে পারি তাহলে আমার কিছু কুল বাগানে আমি একজন কাজ করি। এরকম আমার মতন অনেক লোক আমাদের গ্রাম থেকে এই কুল চাষ করার থেকে বেকারত্বের থেকে মুক্তি পেয়েছে। সবাই কাজ করছে, তাদের জীবিকা রোজগার করছে এই কুল বাগান থেকে। সাতক্ষীরার বেলে দোআঁশ মাটি ও নাতিশীতোষ্ণ জলবায়ু কুল চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। জেলার 7টি উপজেলায় কুল চাষ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে কলারোয়া উপজেলায় 470 হেক্টর, কলারোয়ায় 470 হেক্টর, তালায় 165 হেক্টর, সদরে 112 হেক্টর, কালীগঞ্জে 45 হেক্টর, শ্যামনগরে 25 হেক্টর, আশাশুনি 20 হেক্টর, দেবহাটায় 4 হেক্টর জমিতে কুল চাষ হচ্ছে। ভৈরবনগর জামে মসজিদের ইমাম ও উদ্যোক্তা মোহাম্মদ আল মামুন বলেন, আমার মসজিদের সামনে সাতক্ষীরা খুলনা মহাসড়কে কুল বিক্রি করছি। এটি আমার পার্ট টাইম কাজ। কুল চাষি আবু নাসের জানান, আমার 2টা বাগান আছে, শুধু কুল চাষ করি। আমার বাগানে 5 জন শ্রমিক এই বাগানে কাজ দিয়ে কর্মসংস্থান করেছে। সাতক্ষীরায় কুল সারা দেশে বিখ্যাত, বিশেষ করে মিঠাবাড়ির কুল। কুল বা বড়ই চাষে একটি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। অর্থাৎ বছরের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন জাতের কুল চাষ করে কিন্তু আমাদের এই কৃষকরা লাভবান হচ্ছে। তো এই তাদের যে বাজারজাতকরণের একটি ব্যাপার নিয়ে আমরা শুনেছি যে সেখানে কিছু সমস্যা তারা উপলব্ধি করেছে। তো এই জায়গাটি নিয়ে আমরা কাজ করব যেন বছরের সর্বসময়ই তারা স্বাচ্ছন্দ্যে এবং নিরবিচ্ছিন্নভাবে এই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এই কুলের সরবরাহটি করতে পারে, যেটি এই অঞ্চলের কৃষক তথা আমাদের বাংলাদেশে ফল উৎপাদনে এবং ফলের চাহিদা মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।